Welcome to our YouTube channel Mr. and Mrs. Purkait. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মটনের একটা লোভনীয় রেসিপি। দেখতে থাকুন। মাংসটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি প্রথমে কিছুটা নুন, কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো, কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি মাংসটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। যেহেতু এই মটনটা দুপুরে ভাতের সাথে খাওয়া হবে, তাই আমি 3টে আলু কেটে নিয়েছি। আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হতে দেব। এবার আমি আলুগুলোকে কড়াইতে দিয়ে দেব। দেখো, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে আলু তুলে নেব। আমি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি, 3টে ছোট ছোট টমেটো কেটে নিয়েছি, আর কিছুটা আদা রসুন কুচিয়ে নিয়েছি। আমি আদা রসুনের সাথে 5টা শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। আদা রসুন আর শুকনো লঙ্কাটাকে আমি ভালো করে বেটে নিয়েছি। এবার আমি মাংসটা করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটাকে গরম হতে দেব। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি 3টে এলাচ, 3টে লবঙ্গ আর কিছুটা দারচিনি দিয়ে দেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এতে কেটে রাখা 3টে টমেটো অ্যাড করে দেব। এরপর পেঁয়াজের সাথে টমেটোটাও ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা ভাজার সময় এতে আমি সামান্য নুন দিয়ে দেব। এতে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি বেটে রাখা আদা রসুন আর শুকনো লঙ্কাটা অ্যাড করে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে আমি এটাকে কিছুক্ষণ কষাবো। ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। মাংসটা দেওয়ার পর এরপর আমি সব কিছুকে ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষানোর সময় এতে আমি কিছুটা ভালো রঙের জন্য কাশ্মীরি মির্চ দিয়ে দেব। এটা দেখতে খুব সুন্দর হয়, আর কিছুই না। এবার ভালো করে মিশিয়ে নেব। মাংসটাতে কিছুটা জল দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, তাহলে আর মশলাটা ধরে যাবে না। মাংসটা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এতে রাখা আলুগুলো এতে অ্যাড করে দেব। এরপর আবার ভালো করে আমি কষিয়ে নেব আলুগুলোর সাথে। মাংসটাকে ভালো করে আলুর সাথে কষানো হয়ে গেছে, একদম জল শুকিয়ে গেছে। এরপর এতে আমি কিছুটা ঈষৎ উষ্ণ জল দিয়ে দেব। এদিকে গরম জলটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ হয়েই গেছে। এবার এই জলটা আমি এতে কিছুটা অ্যাড করে দেব। যেহেতু এটা ভাতের সাথে খাওয়া হবে, তাই একটু ঝোল করব। এরপর ভালো করে ফুটে উঠলে এটা আমি প্রেসার কুকারে দিয়ে 3টে সিটি মেরে নেব। মাংসটা ভালো করে ফুটে উঠেছে। এরপর এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে 3টে সিটি দিয়ে নেব। এবার আমি কিছুক্ষণ প্রেসার কুকারটাকে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। প্রেসার কুকারটাকে এবার খুলে নেব। খুলে আরেকবার আমি গ্যাসটাকে জ্বেলে দিয়েছি। এরপর এতে আমি সামান্য চিনি আর গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেবো। খুবই সামান্য চিনি দিয়েছি, আর শাহি গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে অ্যাড করে দেবো। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, মটন কারি পরিবেশনের জন্য একদম রেডি।
এবার খেয়ে জানাচ্ছি কেমন হলো। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।